Hello, my loving students and respected followers. Today we are doing our very much awaited grammatical item, voice change. Okay. In the previous classes, in every tenses, I also showed there how active and passive formation would be there, isn't it? Today we are doing for various sentences how this active and passive voice can be done. On that very point we are going to focus. Now you see voice change. What does it mean? Voice change means change the pattern of verb in your sentence. This is very much important to know. What is voice change? It means that sometimes we see the verb in a sentence need to be changed according to the meaning. That is called voice change. Okay? And now when we can do or when we can follow active, passive and all these things, later on everything will be discussed. Before, we have to know actually voice change. In this part there are three sentence pattern. One is active, other is passive, and the third one is quasi-passive. Clear paper? Okay. Now you see what is active. That is, we know voice change means mainly there is active and there is passive. We have to go from active to passive and from passive to active. This going and coming is called voice change. Clear? Now we have to know what is active sentence pattern, what is passive sentence pattern, and what is quasi-passive. Okay? All these things now we are going to learn. Okay? Now you see active. কর্তা যখন নিজেই কাজ করে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করবে। ফার্স্ট ওয়ান, কর্তাকে দিয়ে বাক্য শুরু হবে, অর্থাৎ যে কাজ করবে তাকে দিয়েই বাক্য শুরু হবে। কর্তাকে এখানে গুরুত্ব দেওয়া হয়। অ্যাক্টিভ সেন্টেন্সে কর্তাই গেটস ফোকাসড, ইজন্ট ইট? এবং অ্যাক্টিভ সেন্টেন্সে ক্রিয়াপদ সবসময় কড়া উচ্চারণে হয়। দিস 4 points you have to garner in your mind, isn't it? If once you are able to do that, what is active, then everything will be clear, isn't it? Now you go for passive. Passive, কর্মকে বাক্যের শুরুতে সাবজেক্টের জায়গায় বসিয়ে দেব সাবজেক্ট হিসেবে, তাহলেই আমাদের কিন্তু প্যাসিভ ফরমেশন চলে আসবে। এবার এটা একটু বলি, বোঝো। বলছে কর্মকে উদ্দেশ্য করে যদি কাজটা করা হয় অথবা কর্মের জন্য, দ্যাট ইজ অবজেক্টের জন্য যদি কাজ করা হয়, অথবা অবজেক্টকে উদ্দেশ্য করে যদি কোনো কাজ করা হয়, তখন আমরা তাকে বলি প্যাসিভ সেন্স অফ দি সেন্টেন্স। এবং সেই সময় কি হয়, সেই সময় কিন্তু সাবজেক্ট গুরুত্ব পায় না। তখন আমরা কি করি, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে লিখে বাক্যটা শুরু করি। দিস ইজ দ্য মেইন ফান্ডা অফ প্যাসিভ সেন্টেন্স। যখন আমরা কর্মকে উদ্দেশ্য করি, দ্যাট ইজ অবজেক্টকে উদ্দেশ্য করি, অবজেক্টের জন্য কাজটা করা হয়, যখন আমরা বোঝাতে চাই অবজেক্টকে ঘিরে কাজটা করা হয় বোঝাতে চাই, তখনই কিন্তু প্যাসিভ সেন্স আসবে। এবং সেই সময় প্যাসিভে ক্রিয়াপদের উচ্চারণটা কি হবে, হওয়া উচ্চারণ হবে। অ্যাক্টিভে হবে করা, প্যাসিভে হবে হওয়া। ক্লিয়ার? নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট হোয়াই উই শুড লার্ন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। দ্য রিজন ইজ দ্যাট আমরা যখন সেন্টেন্স লিখি কখনো আমরা কর্তাকে ফোকাস করতে চাই, দ্যাট ইজ কর্তা এখানে ইম্পর্টেন্ট, কাজটা গুরুত্ব পায় না। ঠিক আছে, সে সব কাজ করে দিয়েছিল,
মানে এখানটায় যখন আমি সে করে দিয়েছিল সব কাজ, এখানে সেকে গুরুত্ব দিচ্ছি। ক্লিয়ার? কাজকে আমার এখানে গুরুত্ব দেওয়ার দিচ্ছি না। আবার যদি আমি বলি কাজগুলো সব করা হয়ে গিয়েছিল, তাহলে এখানে কিন্তু কাজগুলো গুরুত্ব পেল, সাবজেক্ট গুরুত্ব নেই। তো এই যে আমি একটা সেন্টেন্স লিখতে গিয়ে সাবজেক্টটাকে তুলে ধরবো, ফোকাস করব, নাকি অবজেক্টটাকে আমি ফোকাস করব, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সব সময় আমরা সেন্টেন্সের সাবজেক্টকে ফোকাস করি না, প্রয়োজন নেই। আবার কখনো কখনো আমরা অবজেক্টকে ফোকাস করি, কেন প্রয়োজন আছে। তাহলে কাকে আমি ফোকাস করব, সাবজেক্টকে ফোকাস করব না অবজেক্টকে ফোকাস করব, তার উপরেই ডিপেন্ড করে অ্যাক্টিভ না প্যাসিভ। তুমি যখন সাবজেক্টকে ফোকাস করবে অ্যাক্টিভ, তুমি যখন কর্মকে দ্যাট ইজ অবজেক্টকে ফোকাস করবে তখন সেটা প্যাসিভ। ক্লিয়ার? নাও ইউ সি হোয়াট ইজ কোয়াসিপ্যাসিভ। কোয়াসিপ্যাসিভ মানে হচ্ছে যখন তোমার সাবজেক্টটার মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ের অর্থ বর্তমান। Clear? When you get the meaning of subject and object in your subject of the sentence, then it is called quasi-passive. Quasi-passive মানে half passive. Clear? এইখানটায় কি হয়, সেন্টেন্সগুলোর গঠনগুলো স্ট্রাকচারের দিক দিয়ে দেখবে সেন্টেন্সগুলো এখানে অ্যাক্টিভ ফরমেশনে থাকে, কিন্তু এর মিনিংটা হয়ে যায় কিন্তু প্যাসিভ। যেমন মনে করো এখানে আমি লিখেছি হানি টেস্ট সুইট। দেখো এখানে কিন্তু সাবজেক্ট V1 কমপ্লিমেন্ট, ওকে। তো যাই হোক, সাবজেক্ট V1, তার মানে এটা অ্যাক্টিভ ফর্মে আছে, কিন্তু তুমি এর অর্থটা বুঝো। হানি টেস্ট সুইট, কি করে? হানি কি নিজে জানে যে তার টেস্ট সুইট? আসলে কেউ হানিকে টেস্ট করে দেখেছে সুইট, তাহলে কারোর দ্বারা হানি টেস্টেড হয়ে সুইট হয়েছে। ক্লিয়ার? তাহলে অর্থের দিক দিয়ে কিন্তু আমরা দেখব এর ভিতরে প্যাসিভ মিনিং আছে, আর সেন্টেন্সের গঠন দিক দিয়ে দেখব আমরা এর অ্যাক্টিভ স্ট্রাকচার আছে। এই যে অ্যাক্টিভ স্ট্রাকচার কিন্তু মিনিং এর দিক দিয়ে প্যাসিভ, তার মানে এটা হচ্ছে কোয়াসি প্যাসিভের উদাহরণ। ক্লিয়ার ব্যাপারটা? যেমন এখানে লিখেছি দ্য বেড ফিলস সফট, বিছানাটা মনে হয় নরম। তাহলে বিছানাটা কি বলছে আমি নরম? হাউ দ্য বেড ক্যান ডু ইট। কিন্তু এটার গঠন দেখো, সাবজেক্ট V1, তার মানে এটা অ্যাক্টিভে আছে। ক্লিয়ার? কিন্তু এর মিনিংটা কি? সামবডি ফিলস দ্য বেড সফট, তার মানে এই যে বিছানাটা যে মনে হয় সফট, কার দ্বারা? বিছানার দ্বারা না, অন্য কারোর দ্বারা, কোনো মানুষের দ্বারা, অন্য কারোর দ্বারা বিছানাটাকে মনে হয় সফট। তাহলে এই যে আমরা বলে দিই বিছানাটা মনে হয় সফট, এটা অ্যাক্টিভ তার স্ট্রাকচার, কিন্তু এর ভেতরের মিনিংটা হচ্ছে প্যাসিভ। কেন? এই অনুভবটা অন্য কারোর দ্বারা হয়েছে। যখন কোনো কাজ কারোর দ্বারা হয় তখন সেটাকে আমরা প্যাসিভ সেন্স বলি। তাহলে আমরা বুঝে গেলাম কোয়াসি প্যাসিভ ব্যাপারটা কি। এবার দেখো যে আমরা এই যে ভয়েস চেঞ্জটা করার আগে, বিফোর স্টার্টিং ডুইং আওয়ার ভয়েস চেঞ্জ, we have to know some important things, and they are very important. Once you are able to put all these things in your mind, then you will find that everything will be clear when you come to the point of changing voice. Okay, so these are the things, very important things. You should learn it and you should note in your exercise book so that you can be clear here, isn't it? তাহলে দেখো একটা জিনিস, আমরা এই পয়েন্টে এখন আসছি। দেখো অ্যাক্টিভ যে ভার্বগুলো আছে, why all these things are given here? The reason is that কি করে তুমি অ্যাক্টিভ প্যাসিভ করবে, there is the mechanism in your grammar book, there is the mechanism. Okay, and many of you know very well when you are going to do from active to passive, then object এখানে আনবে, সাবজেক্টটা এখানে আনবে, আর V1 এর অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের যে প্যাসিভ ভার্বের ফর্ম সেটা এখানে বসিয়ে দিবে। দিস মাচ, দিস মেকানিজম you know, but the question is that when you go to translate a sentence that
comes in your mind when you go to write and speak, isn't it? Then how you can know this sentence can be written in active form or passive form? This is the main funda that you have to know. Okay, now you see, সেই জন্য আমি এই বিষয়গুলো আমি দেখিয়ে দিয়েছি। দেখো, অ্যাক্টিভ ভার্বের শেষ উচ্চারণগুলো এখানে লিখে দিয়েছি সব টেন্সের। এই হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্বের এই ভার্বগুলো দিয়েই তোমার বাক্যগুলো তৈরি থাকবে। দেখবে এর বাইরের কোনো উচ্চারণ দিয়ে তোমার বাক্য তৈরি থাকবে না। Okay, except some special cases that also will be shown later on. Now you see your normal ভার্বের উচ্চারণ, এই উচ্চারণগুলোই তোমার বারবার বাক্য গঠনে আসবে। অ্যাক্টিভের উচ্চারণগুলো কি রয়েছে? করি, তখন তোমার ভার্বের গঠন হবে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মাইন্ড ইট। করিতেছি, তখন তোমার ভার্বের ফর্ম কি হয়ে যাবে? am is are এর কোনো একটি প্লাস V1 ing। করেছি, তখন তোমার ভার্বের গঠন কি হয়ে যাবে? হ্যাজ অবলিক হ্যাভ প্লাস V3। করেছিলাম, তোমার ভার্বের গঠন কি হয়ে যাবে? V2 পাস্ট ফর্ম। করেছিলাম, তাহলে তোমার ওয়াজ অবলিক ওয়্যার অথবা V1 প্লাস V1 এর সাথে আইএনজি যোগ। পূর্বে করেছিলাম, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট, অতীতে পূর্বে করেছিলাম, দেন হ্যাড প্লাস V3। অল দিস থিং অলরেডি গিভেন টু ইউ ইন মাই প্রিভিয়াস ক্লাসেস। তারপরে দেখো, করব, শ্যাল অবলিক উইল প্লাস V1। করে থাকবো, শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3। এই উচ্চারণগুলোই দেখবে তুমি যখন ট্রান্সলেট করবে বেঙ্গলি টু ইংলিশ, অথবা তুমি যখন কথা বলতে চাবে, এই উচ্চারণগুলোই মেনলি তোমার কাছে আসবে। দে আর অল অ্যাক্টিভ ভার্ব অ্যান্ড দেয়ার প্রোনাউন্সিয়েশন অ্যান্ড দেয়ার স্ট্রাকচার। আমি এখানে সব টেন্সের স্ট্রাকচারগুলো দিয়ে দিয়েছি। ক্লিয়ার? নাও ইউ সি দ্য প্যাসিভ ভার্বের উচ্চারণ এবং তাদের স্ট্রাকচারগুলো। এই দুটো যদি তোমাদের মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তোমার টেন্স অ্যান্ড অ্যাক্টিভ প্যাসিভ এভরিথিং উইল বি so much clear to you. Understand? Now you see প্যাসিভ ভার্বের শেষ উচ্চারণ দেখো কি কি হবে। করা হয়, আমি কি বলছি? প্যাসিভ মানেই হওয়া ক্রিয়াপদ, তার মানে সবসময় মূল ভার্বের সাথে হয়, হয়, হওয়া, হইতেছে, যাইতেছে এগুলাই থাকবে। দেখো, তাহলে করাটা কি হয়ে যাবে? করিটা কি হয়ে যাবে? করা হয়, তখন তার গঠন কি হয়ে যাবে? am is are V3। এবার দেখো, করা হইতেছে বা যাইতেছে, am is are being ভার্বের থার্ড ফর্ম। করা হয়েছে বা গিয়েছে, হ্যাজ হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম। করা হয়েছিল বা গিয়েছিল, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম। করা হইতেছিল, ওয়াজ ওয়ার বিং ভার্বের থার্ড ফর্ম। পূর্বে অর্থাৎ পাস্ট পারফেক্টে, অতীতের কোনো সময়ের পূর্বে করা হয়েছিল, হ্যাড প্লাস বিন প্লাস V3। করা হবে বা যাবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। করা হবে প্যাসিভ ফর্ম, করা হবে বা যাবে, শ্যাল অবলিক উইল অবলিক ক্যান অবলিক মে প্লাস বি প্লাস V3। আর প্যাসিভ মানেই ভার্ব সবসময় V3 ফর্মে বসবে। করা হয়ে থাকবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল উইল ক্যান মে প্লাস হ্যাভ বিন ভার্ব 3। all this pronunciation of verb that will help you to know what you are going to use, active form or passive form. If you are going to use active form, then you have to follow the verb pattern for every pronunciation of the verb. ভার্বের শেষ উচ্চারণ অনুযায়ী এই ভার্বগুলো শিখে নিলে, এখানে প্যাসিভের উচ্চারণ অনুযায়ী এই ভার্বগুলো শিখে নিলে। ক্লিয়ার ব্যাপারটা? ভেরি সিম্পল, জাস্ট ইউ গো থ্রু। ওয়ান্স ইউ আর এবল টু লার্ন অল দিস থিংস, দেন ইউ উইল ফাইন্ড হাউ ইজি ডুইং অল দিস থিংস। ওকে, নাও ইউ সি now one thing very important to know in doing voice change, very important. As you see here,
This is your active form, simple present tense, subject, V1, object. How you can say this is present, simple present tense? The reason is that here you are getting V1, that means ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, যখন তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়ে গেলে তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্ম। ভেরি গুড। নাও ইউ হ্যাভ টু ডু ইট প্যাসিভ। তাহলে আমি কি করব, অবজেক্টটাকে এখানে আনবো, সাবজেক্ট হিসাবে বসিয়ে দিব, আগেও আমি করিয়েছি। তারপর V1 এর জন্য একটু আগে যে ফরমেশন দিয়েছি, V1 থাকলে অ্যামিজারের কোনো একটি, তারপর V3 বসে গেল, তারপরে প্লাস ডট 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 ডট, তার মানে এখানে কোনো প্রিপোজিশন হবে, বাই হতে পারে, উইথ হতে পারে, এনিথিং। তারপরে সাবজেক্টটাকে, এই সাবজেক্টটাকে এখানে অবজেক্ট করে বসিয়ে দিব। দিস ইজ দ্য মেকানিজম অফ ডুইং ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। তার মানে অ্যাক্টিভ থেকে আমি প্যাসিভ করতে গেলে তোমাকে অবজেক্ট লাগবে। এখন অবজেক্ট কাকে বলে, কি করে খুঁজে পাবো? আমি আমার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব যখন করিয়েছি সেখানে এটা দেওয়া আছে। ক্লিয়ার ব্যাপারটা? এখন প্রশ্ন হচ্ছে, দেখো যদি তোমার সেন্টেন্সটার মধ্যে তুমি যদি অবজেক্টকে খুঁজে না পাও, তার মানে তোমার ভার্বটা ওখানে ইনট্রানজিটিভ, তার মানে ওই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ হবে না। ক্লিয়ার? হবে না। তাহলে দেখো আমরা কি জানি যে দেখো হি মেক্স আ টেবল। ক্লিয়ার? তাহলে এটা আমার V1। তাহলে ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে। ভার্বকে তুমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তার উত্তর পেয়ে গেলে তার মানে সেটাই তোমার অবজেক্ট। তাহলে সে বানায় একটা টেবিল। কি বানায়? একটা টেবিল। তার মানে এইটা আমার কাছে অবজেক্ট, নো প্রবলেম। ওকে, তাহলে আমি এর অবজেক্ট পেয়ে গেছি, তার মানে এটা আমার এই ভার্বটা আমার কাছে কি আছে? ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব, এটা আগেও করানো আছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব যদি তুমি পেয়ে যাও, তার মানে বুঝবে তার অবজেক্ট আছে এবং তার প্যাসিভ হবে, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? তার মানে এখন আমি প্যাসিভ যদি করতে চাই, তাহলে আমার এটা অবজেক্ট, আমাকে অবজেক্ট আগে আনতে হবে। কেন? সে বানায় একটি টেবিল, আমার উচ্চারণে আনতে হবে বানানো হয়, প্যাসিভের উচ্চারণ হয়। তাহলে বানানো হয়, কি বানানো হয়? তাহলে একটা টেবিলকে বানানো হয়। তাহলে দেখো এই অবজেক্টের সাবজেক্ট হিসাবে চলে আসলো, এ টেবিল, এটা সাবজেক্ট হয়ে চলে আসলো। সব সময় জানবা যে প্যাসিভের ক্ষেত্রে যে সাবজেক্ট হয়ে চলে আসে সে সব সময় কে উচ্চারণ নিয়ে চলে আসে। একটা টেবিলকে বানানো হয়, তাহলে আমি মেক্স, তার জন্য আমাকে কি করতে হবে? এটা V1 ফর্মে আছে, একটু আগে তার প্যাটার্ন দেখিয়েছি আমি। তাহলে এটা সিঙ্গুলার আছে, তাহলে ইজ, এই যে অ্যামিজারের ইজ, তাহলে এ টেবিল সিঙ্গুলার, তাহলে ইজ বসে গেল, থার্ড পারসন সিঙ্গুলার, ইজ বসে গেল। তারপরে কি হবে? এই যে দেখো এই ভার্বটাকে V1টা কি যাবে? V3 হয়ে যাবে, তার মানে মেড। ক্লিয়ার? বাই হিম, এটা আমার এটা সাবজেক্ট হয়ে গিয়ে চলে আসলো অবজেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? আর এটা আমার প্রিপোজিশন হয়ে গেল দ্বারা। তাহলে এ টেবিল ইজ মেড বাই হিম, একটা টেবিলকে বানানো হয় তার দ্বারা। ক্লিয়ার? তাহলে অবজেক্ট পেতে হবে। ইফ ইউ ডোন্ট গেট অবজেক্ট, দেন ইউ ক্যানট মেক প্যাসিভ সেন্টেন্স। ক্লিয়ার ব্যাপারটা? This is the structure how you can transform from active to passive. ওকে, আবার এটাকে তোমার যদি প্যাসিভ করতে হয়, সাপোজ এটা তোমার প্যাসিভ আছে, তাই না? এটা আমার অ্যাক্টিভ আছে, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ, এই সেন্টেন্সটা আমার প্যাসিভ। ক্লিয়ার? এটা আমার কাছে কি আছে? প্যাসিভ আছে। তাহলে এই প্যাসিভটাকে এখন আমি অ্যাক্টিভ করব। তাহলে একটা টেবিলকে বানানো হয় তার দ্বারা, তাহলে এখানে আছে আমার বানানো হয়। তাহলে আমি যখন এটাকে বানানো হয় সমান সমান আমি যখন অ্যাক্টিভে যাব তাহলে বানাই হয়ে যাবে। তাহলে কে বানায়? তাহলে সে বানায়, আবার আমি এখানে চলে আসবো। দেখো আমি প্যাসিভকে অ্যাক্টিভ করে দিচ্ছি, তাহলে সে বানায়, তাহলে বানায় ই এ ও উচ্চারণ, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মেক, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার, এস V1 হয়ে গেল। তাহলে হি মেক্স, সে বানায় এ টেবিল।
ক্লিয়ার? ভেরি সিম্পল। তাহলে আমরা দেখলাম যে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে আমার কিন্তু ভার্বটা ট্রানজিটিভ হতেই হবে। ট্রানজিটিভ না হলে তো তার অবজেক্ট পাবে না, আর অবজেক্ট না হলে তো তুমি প্যাসিভ করতে পারবে না। ক্লিয়ার ব্যাপারটা? ভেরি গুড। নাও ইউ সি যেমন একটা সেন্টেন্স আমি লিখলাম, হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল। This is a sentence. It has complete meaning. ক্লিয়ার? কিন্তু এখানে তুমি কি পাচ্ছ? সাবজেক্ট পেলে, ভেরি গুড। গোস পেলে, V1, নো প্রবলেম। এখন তুমি দেখো এটা কি এই ভার্বের অবজেক্ট? অফকোর্স নট। কারণ এটাকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্নই করতে পারবা না, যার উত্তর এটা। সুতরাং এটাকে আমি কি বলি? কমপ্লিমেন্ট বলি। মাইন্ড ইট, কমপ্লিমেন্ট। যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করে পাওয়া যায় না, অথচ পড়ে রয়েছে কিছু শব্দ, তার মানে ওটা হচ্ছে তোমার ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে এই ভার্বটা আমার কাছে কি আছে? এটা আমার কাছে ইনট্রানজিটিভ ভার্ব আছে। ইনট্রানজিটিভ ভার্ব আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই ভার্বের অবজেক্ট এটা নয়, তাহলে এই ভার্বটার অবজেক্ট এই বাক্যটার মধ্যে নেই, তাহলে এটা আমার ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই সেন্টেন্সটাকে তোমাদেরকে যদি বলি প্যাসিভ করো, এটা অ্যাক্টিভ ফর্মে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা প্যাসিভ করতে পারবে না। নো ওয়ে। ক্লিয়ার ব্যাপারটা? তো এবার আসো দেখো তোমার, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের কি আমরা প্যাসিভ কখনোই করতে পারবো না? অফকোর্স করতে পারবো। আমি দেখবে আমার আগের ক্লাসে আমি করিয়েছি, ইনট্রানজিটিভ ভার্ব যখন, এবার আসো এই যে ইনট্রানজিটিভ ভার্ব এই ইনট্রানজিটিভ ভার্ব, যে আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখালাম, ইনট্রানজিটিভ ভার্ব, এই ভার্বের এই যে ভার্বটা, এই ভার্বটা যদি কখনো কগনেট অবজেক্ট নেয়, হোয়াট ইজ কগনেট অবজেক্ট, এগুলো আমার আগের ক্লাসে আছে। নেক্সট কি আছে? যদি এই ভার্বটি গ্রুপ ভার্ব হয়, ঠিক আছে? যদি এই ভার্বটি পজিটিভ সেন্স দেয়, তাহলে তুমি কি বললাম? এই ইনট্রানজিটিভ ভার্ব, এই তিনটা ক্ষেত্র যদি, দ্যাট ইজ এই তিনটা কন্ডিশন, যদি তিনটা কন্ডিশনের কোনো একটা কন্ডিশনকে যদি ইনট্রানজিটিভ ভার্ব ফলো করে, তাহলে ইনট্রানজিটিভ ভার্বেরও প্যাসিভ হবে। মাইন্ড ইট, ইনট্রানজিটিভ ভার্বেরও প্যাসিভ হবে। একটা কি? যদি দেখো ইনট্রানজিটিভ ভার্বটা কোনো কগনেট অবজেক্টকে নিচ্ছে, যদি দেখো ইনট্রানজিটিভ ভার্বটা নিজেই একটা গ্রুপ ভার্ব হয়ে আছে, ফ্রেজাল ভার্ব হয়ে আছে, অথবা যদি দেখো ইনট্রানজিটিভ ভার্বটা পজিটিভ সেন্স দিচ্ছে, এই তিনটা ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বকে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে, আর প্যাসিভ থাকলে অ্যাক্টিভে আসতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? এরা কারা? ইন মাই প্রিভিয়াস ক্লাস where the topic was about cognate object, group verb, causative verb, all are there, isn't it? Just you follow that video, that class, isn't it? Now perhaps you have already understood all these things. So far I done here all these things, isn't it? Now
if you see all these things helping you to learn English, you must like my channel. This is not my channel, this is also your channel, and treat it your channel too, because this channel is helping you, this channel is teaching you. So you can think this is your own channel, and thereby you treat, you like it, share it, so that many other students like you can get help from my classes. And new one, subscribe this channel so that my all videos will be going to you. Okay, thank you for today.